আমার নিজের হাতটাও মানে ছুরিতে এরকম করতে গিয়ে নিজের হাতেও ঢুকিয়ে দিয়েছি। যদিও আমি 3টে ওআরএসের প্যাকেট নিয়েও চলে এসেছে, যেটা খুবই অখাদ্য খেতে। এসে মনে হচ্ছে কেন কাজে আসলাম, কাজে না আসলেই হয়তো ভালো হতো। হ্যালো গাইস, মিস ম্যাঙ্গো চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এখন আমি অফিসে আছি। তো আজকে আমার প্রচুর শরীর খারাপ, মানে কাল রাত্রির থেকে গা গুঁড়োচ্ছে সারাক্ষণ, মানে রাতে ঘুমোতে পারিনি ঠিকঠাক। তো তাও কাজে এসেছি, যেহেতু এটা নতুন ঢুকেছি, তারপর ভাবলাম ছুটি নেব, থাক বেকার ছুটি নিয়ে নষ্ট করব না। যদিও ছুটি চাইলে ছুটি পেয়ে যেতাম, আমাকে এখানে বলাই আছে যে যদি কোনো অসুবিধা হয়, এরকম কোনো ব্যাপার নেই যে ছুটি নিতে পারবে না। অসুবিধা হলে শরীর খারাপ লাগলে ছুটি নিতেই পারো, বাট আমি ছুটি নিয়ে নিই। আমি তাও কাজে এসেছি আজকে। কাজে এসে মনে হচ্ছে কেন কাজে আসলাম, কাজে না আসলেই হয়তো ভালো হতো। তো কাজে এসে আজকে বাড়িতে কিচ্ছু রান্নাবান্না করিনি। সকাল থেকে একটা গ্যাসের ওষুধ খেয়েছি আর গরম জল খেয়েছি, এছাড়া আর কিচ্ছু খাইনি। জলের বোতলের মধ্যে ওআরএস নিয়ে এসেছি, আর এখন ডাব নিয়ে আসলাম, মানে এখানে যে ভাইটা কাজ করে তো ওকে দিয়ে ডাব আনালাম। আর তার সাথে আরও 3খানা মতো মনে হয়, 3টে না 4টে আমি জানি না। ও এই যে আরও 3-4 3টে ওআরএসের প্যাকেট নিয়েও চলে এসেছে, কারণ এটাই সারাদিন খাবো। ডাব কাটতে গিয়ে না, মানে ও জাস্ট মানে মুখটা কাটিয়ে নিয়ে এসেছিলো। পুরো তো কাটতে পারবে না, কারণ যেহেতু এখানে এসে খাবে। তার সাথে আমি আবার নিজের হাতটাও মানে ছুরিতে এরকম করতে গিয়ে নিজের হাতেও ঢুকিয়ে দিয়েছি। যদিও বেশিটা হয়নি, একটুখানি, জাস্ট একটুখানি মতো রক্ত বেরিয়েছে। পেটটা হালকা জ্বালা করছে, মানে যখন সময় খারাপ থাকে সব কিছুর দিক থেকে খারাপই হয়। সকাল থেকে প্রচুর শরীর খারাপ, আমি আগেও বলেছি। দুপুরে খাবার একটু ইচ্ছা নেই, বাট খেতে হবে, নাহলে শরীর দেবে না। কারণ শরীর এখন যতই ওআরএসের জল খাই না কেন, এখনই মানে অনেকটা উইক লাগছে, ভালো লাগছে না। আমি আজকে দুপুরবেলা প্রত্যেক দিন আমার 3টে করে টিফিন কৌটো থাকে, ডাল থাকে, তরকারি থাকে, মাছের ঝোল থাকে, ভাত থাকে, সবজি থাকে, মানে এরকম মিশিয়ে তো থাকে, 3টে তো থাকেই থাকে। আজকে আমি একটাই টিফিন কৌটো নিয়ে এসেছি, যার মধ্যে রয়েছে, যেটা এর সাথে লেগে গেছে, আলু পটল সেদ্ধ আর ভাত। এটা আমি নিয়ে এসেছি, আজকে দুপুরে আমি এটাই খাবো। এই ভাতটা মা বেশি করে ভাত দিয়েছে, দেখো এখনও আছে ভাত ঢালার পরেও লাগছে। তো আজকে মানে বললাম কম দিতে, কারণ তরকারি নেই আর খেতে ইচ্ছা করছে না, ভাতটা পুরো নষ্টই হবে। আমি আজকে একদম অল্প করে ভাত নিয়ে এসেছি, আর কিচ্ছু না, জাস্ট আলু পটল সেদ্ধ নিয়ে এসেছি। এটাই দুপুরে খাবো, কারণ বাড়ি থেকে বেরোনোর থেকেই মানে কাল রাত্রি থেকে সেটা খারাপ করেছিল, আমি ভাবিনি যে এতটা সিরিয়াস হয়ে যাবে। তো এটাই আমি না নুনের কৌটো নিয়ে এসেছি, যেটা ব্যাগে আছে। দাঁড়াও, আমার এমনি আবার প্রেশার লো, মানে সব রকমই আছে, প্রেশার লো। হ্যাঁ, কোথায় গেল কৌটো? এই যে আমি এটার মধ্যে করে নুন নিয়ে এসেছি। আমি বাইরে গেলেও এটার মধ্যে করেই নুন নিয়ে যাই, মানে নুনটা আমার কাছে থাকে। এটা করে নুন নিয়ে এসেছি, কারণ একটু নুন নেবো। পর নুন ঢেলে নিয়েছি। আজকে খাবো দুপুরে ভাত, আলু পটল সেদ্ধ, নুন দিয়ে, আর কিচ্ছু না। যেটা খুবই অখাদ্য খেতে। দেখিয়ে দিই, ভাত আলু পটল সেদ্ধ, এই যে এখন এতটা ভাত রয়েছে, যেটা খাওয়া সম্ভব না। আমি আজকে একটুখানি ভাত আর আলু পটল সেদ্ধই খাবো, মানে না খেলে শরীরটা খারাপ করবে, তাই শুধু খাওয়ার জন্য খেতে হবে। আমার লাঞ্চ করা হয়ে গেছে। এবার কিছু লোকজন অফিসে আসবে, প্রায় 7-8 জন মতো আসবে, ফোন করে জানালো। তো এখন খেয়ে বসি, যখন ওরা আসবে কাজ শুরু করব। এটা ওআরএসেরই জল আছে, যেটা এখন খেয়ে নিই একটুখানি। মানে রাজা যেটা নিয়ে এসেছে তার টেস্ট, আর আমি যেটা নিয়ে এসেছিলাম, দুটোর টেস্ট একদম অন্যরকম। মানে প্রথম যেটা খাচ্ছিলাম সেটা অন্যরকম লাগছিলো, এখন যেটা খাচ্ছি সেটা আবার একটু অন্যরকম লাগছে। ওই টেস্টটাই মুখে বসে আছে, কারণ যখনই খাই ওটাই খাই, ওই ফ্লেভারে ওটাই খাই। তো চলো, বেশি বকবক করতে ভালোও লাগছে না আমার আজকে, শরীরটা খারাপ। যে শরীর খারাপটাও আমি আবার হেসে হেসে বলছি, মানে পাগলামো এটা। তো চলো, আমি আমার ভিডিও এখানেই আজকে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। টাটা, বাই।